সকলের মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والحمد لله مؤسس وحدها القمر وصلي على الله جل شانه وربنا شكر عليه جرفي على আরবি বর্ষের প্রথম মাসের প্রথম জুমায় আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছে। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত ইমানদার ভাইরা, প্রথমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম যে রব্বুল আলামিন আমাদেরকে তার মহান সম্মানিত ভাষে তার ঘরে আসার তৌফিক দিয়েছে। যে নবীর উপর রহমত করে আমাদেরকে আল্লাহ রহমত এবং বরকত দান করে, সে রহমতের নবীর উপর নির্বাচন করে শুরু করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহর নিকট মাসের সংখ্যা হলো 12। এর মধ্যে আল্লাহ পাক বলে 4টা মাস আমার। মাস কয়টা বলে? আছে 12। এর মধ্যে 4টা মাস আল্লাহ। এখন এই 4টা মাস কি? নবীজি বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহাররম। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে সম্মানিত মাস হলো মুহাররম মাস। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মুহাররম মাস আমার মাস। শাহরুল্লাহ বলেছেন যে আমি আল্লাহ এই মুহাররম মাস, যে আমি আল্লাহ এই মুহাররম মাস এত সম্মানিত কেন? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল একবার মদিনা থেকে যাওয়ার পথে দেখলেন ইহুদি সম্প্রদায় আনন্দ করতেছে, উল্লাস করতেছে। কি করতেছে? আনন্দ করতেছে। এবং সেদিন তারা উপবাস ছিল না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে এরা কেন রোজা আছে? তখন ইহুদি সম্প্রদায়ের লোকজন বললেন যে এই মুহাররম মাসের 10 তারিখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবর থেকে রক্ষা করেছেন। ফেরাউনের কবর থেকে রক্ষা করেছেন।
এই জন্য আমরা তার উম্মত হওয়ার ক্ষেত্রে জানি না, আমরা তার শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে। এই জন্য আমরা মহরমের 10 তারিখে রোজা রাখি, মহরমের 10 তারিখে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তাই আমিও একজন নবী, মুসাও একজন নবী। তো মুসার উপর যদি ইহুদিদের হক থাকে, আমি নবী মুহাম্মদের উপর ওদের থেকে বেশি হক। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কেন বললেন? কারণ আল্লাহ রাসূল বলেন যে আমি নবী মুহাম্মদ যে একজন নবী, আমাকেও আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে, ঠিক ততটুকু আমার ভাই মুসাকেও আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে এবং আসমানী কিতাবও দিয়েছে। তিনিও নবী এবং রাসূল, রিসালাত প্রাপ্ত নবী। তাহলে যদি ইহুদিদের হক থাকে, তাহলে আমি মুহাম্মদের হক ওদের থেকে বেশি, কারণ সে আমার আমল না, সে আমার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই মাসটা আমার মাস। ফেরাউন কেন বলেছিল? আমরা অনেকেই ঘটনা জানি। ফেরাউনের ঘরে কিন্তু ছোট্ট শিশু মুসা লালন পালন করেছে। এরপরে যখন ফেরাউন দ্বীনের দাওয়াত দিল, ফেরাউনের কাছে মুসা হল, তখন পয়গম্বর মুসা ফেরাউনের শহর থেকে পলায়ন করলেন। এটা দাওয়াত করার কারণে সব থেকে বেশি শত্রু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ফেরাউন সহ তার সৈন্য ধাওয়া করছে। এর মাঝখানে অনেক ঘটনা আছে, সময় কম, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি। তখন ফেরাউন নীল নদের কাছে যায়, যে আল্লাহ তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে শুরু করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করলেন। করার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানির মধ্যে 12টা মধ্যে 12টা রাস্তা হয়ে যায়। আরেকটা মাস করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে লাখ মানুষ বলেন না, সারা সপ্তাহে আমরা বলার সুযোগ পাই? এই যে এখন একটা খেলা চলতেছে না, খেলার মৌসুম, ফুটবল খেলা, দেখবেন ওদের দর্শকদেরকে বলতে হয় না, গোল দিলে সবাই লাফায় ওঠে, লাফায় ওঠে না? ওদেরকে কি লাফাইতে বলা হয়? আস্তে করে লাফায় ওঠে। কিন্তু আমরা কোরআন ও হাদিসের ফজিলত বলা কথা শোনার পরেও, ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে থাকার পরেও আমাদের মুখ থেকে, আমাদের জবান থেকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বের হতে চাই। কেন? আল্লাহ রাসূল বলেন যে পৃথিবীর বুকে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ বপন করে। যে দুইবার বলে আরেকটা গাছ তার জন্য রোপণ করা, যে তিনবার বলে তার জন্য আরেকটা গাছ রোপণ করা হয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমাদের কি সবসময় গাছ হবে? না, যখন তোমাদের থেকে আসা 10 বার হবে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতে দেখা করবে, জান্নাতের মধ্যে ঘর বানাবে। সুবহানাল্লাহ বললেই হবে না, বলেন না আপনারা। এরপর আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান, ফাঁকা স্থান সরাতে দ্বারা আল্লাহ পাক আমাদেরকে অল্প হায়াত দিয়েছে, এর মধ্যে অনেক 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 আমল করার সুযোগ দিয়ে দিয়েছে।
দেন নাই? দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন এই মাস আমার। কেন? মনে আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছে। মুসা ছিল নীল নদের কাছে যায়। মুসা আলাইহিস সালাম একটু পেরেশান করে, আমি এখন কি করব? আল্লাহ পাক বললেন তোমার হাতের লাঠি দিয়ে নীল নদের মধ্যে আঘাত করো। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি হলো? হযরত মুসা আলাইহিস সালাম পানির মধ্যে আঘাত করলেন। পানির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন। 12টা রাস্তা হয়ে যাওয়ার পরে মুসা নবীর 12 পুত্রের মত 12 দিকে যাওয়া শুরু করলো। ফেরাউন রাস্তায় পড়ে এসে কয়, এই দেখো তোমাদের জন্য রাস্তা তৈরি করেছি, কারণ আমি তোমাদের রব। এই মহান সমুদ্রের মধ্যে প্রাণরত অবস্থায় সমুদ্রের পানিগুলো ঢেউ খেলেন, এর মধ্যে আমি তোমাদের রব ফেরাউন তোমাদের জন্য সুন্দর রাস্তা করেছি। তোমাদের মন চাইতে দিতে যাও, কিন্তু মুসা নবীকে ধরতে হবে মক্কা করার উদ্দেশ্যে। যখন 12টা পুত্র পার হয়ে যায়, ফেরাউনের দলবল যখন সমুদ্রের মাঝখানে পৌঁছায়, তেমন সময় আল্লাহর আদেশে নীল নদের পানির রাস্তাগুলো আবার একত্রিত হয়ে যায়। যখন পানির মধ্যে ফেরাউন সর্দার দলবল আগুন পায়, ফেরাউনকে ডাকতে বলে, ও আমার রব, তুমি আমাদেরকে বাঁচাও। ফেরাউন বলে, আমি নিজেই বাঁচাবো। আমি তোমাদেরকে কি করে বাঁচাবো? কারণ আমি নিজেই তো এখন বিপদের সম্মুখীন, আমি নিজেই তো এখন পানির মধ্যে হাবুডুবু খাই, আমি তোমাদেরকে কেমনে বাঁচাবো? ফেরাউন সমুদ্রের মাঝ থেকে মুসা নবীকে উদ্দেশ্য করে বলে, হে মুসা, আমি তোমার উপর ঈমান আনবো, তুমি আমাকে বাঁচাও। তুমি আমার জন্য তোমার রবের কাছে দোয়া করো। আমি মুসা তোমার এবং তোমার রবের উপর ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে ফেরাউন, তুই মুসাকে যতবার ডাক দিছস, যদি এতবার নয় আমি আল্লাহকে একবার ডাক দিতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাব দিয়ে ওখান থেকে উঠাই নিয়ে আসতাম। যতবার মুসা নবীকে ডাকছেন ততবার একবার আল্লাহকে ডাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাগরে তাকিয়ে, কিন্তু সে মুসাকে বলে, তুমি আমাকে বাঁচাও। মুসা নবীকে বাঁচানোর লোকের রাখে, বলেন না রাখে? কারণ মুসা নবী তো আল্লাহ না, আল্লাহ। কারণ যে সমুদ্রের পানি বরফ করে রাস্তা করে দিতে পারে, যে আল্লাহ সমুদ্রের পানিকে আবার এক করে দিতে পারে, যে আল্লাহ ফেরাউনকে ডুবাই মারতে পারে, সেই আল্লাহ কি ফেরাউনকে বাঁচাইতে পারে না? বলেন না পারে না? পারে না? কিন্তু মুসা নবীকে যতবার ডাকে আল্লাহ কয় যে যদি সে একবার আমাকে তওবা করে ডাক দিত, আমি আল্লাহ তাকে রহমতের চাদরে আটকাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন ফেরাউন নীল নদীর মধ্যে, নীল সাগরের মধ্যে হাবুডুবু খায়, ওই সময় আজরাইলকে আল্লাহ বলে, যাও। কারণ মৃত্যুর আগ মুহূর্তে যখন সূর্য পশ্চিম দিকে উঠবে, বের হয়ে যাবে, ওই সময় তওবার দরজা আল্লাহ তাআলা তার জন্য বন্ধ করে দেয়। তার জন্য আপনার তওবার দরজা খোলা থাকে। আজরাইলকে বলে, যাও তার মুখের মধ্যে মাটি দিয়ে দাও, সে যেন আমাকে ডাকতে না পারে, কারণ তার সাকরাতের সময় চলতেছে, মৃত্যুর সময় চলে আসে। সে বুঝতে পারে যে এই সময় হয়তো আমার আর ফেরা হবে না, কিন্তু তার উম্মতদেরকে কোথায় সে আর বাঁচাইতে পারে না। ফেরাউনকে ডাকে, ফেরাউন শোনে না। এইদিকে আজরাইল আসো, উপস্থিত। ফেরাউন কয়, আমার জিন্দগি এখানে শেষ। এই যে এখান থেকে তার মৃত্যুবরণ করে মুসা আলাইহিস সালামকে এই দিনটা ছিল 10
জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে ফেরাউনের কবল থেকে মুসা নবীকে যেমন বাঁচিয়েছেন আল্লাহ, ইহুদিদের যেমন তাদের হক আদায় করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তারা রোজা রাখে, আমি নবী মুহাম্মদ মুসার ভাই হওয়ার সত্ত্বেও আমি কেন তার থেকে বেশি হক আদায় করব? এই জন্য আল্লাহ রাসূল বলেন এখানে বর্ণনায় যে আমি সব থেকে বেশি মুসা নবীর উপর হক রাখি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম